এই মসজিদটার কথাই বলছিলাম, ইনশাল্লাহ নিয়ত আছে এই মসজিদে আজকে নামাজ পড়ার। তো এখানে আমাদের গোলাম মামা মাছ কাটতেছে। মামা এটা কি মাছ? ও আজকে শুক্রবার জন্য হচ্ছে আয়োজন বেশি। এটা হচ্ছে গোলাম মামার হোটেলের স্পেশাল চিংড়ি। অনেকদিন হলো মোটো ব্লগ বানানো হচ্ছে না। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে দিনটা শুক্রবার আর আজকে এক জায়গায় যাচ্ছি ঘুরতে না বলতে পারেন, আজকে মোটো ব্লগের পাশাপাশি ফুড ব্লগিং করতে যাচ্ছি। যাবো হচ্ছে সিরাজগঞ্জ গোলামের হোটেলে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যদি কোথাও ঘুরতে যাওয়ার আগে আমি যে কাজটা করি, আমার বাইকের ট্যাঙ্ক ফুল করি। এখনও সেটাই করতে হবে। যাব নাবিল পাম্পে তেল উঠাবো, তারপর বন্ধু বান্ধব যাবে সাথে, ওদের সাথে নিয়ে যাব সিরাজগঞ্জ। প্রতিবার ট্যাঙ্ক ফুল করার আগে যে কাজটা করি সেটা হচ্ছে একটা অকটেন বুস্টার মাইরে দিই। এনএক্স ফুয়েল এটা ব্যবহার করতেছি আপাতত। ফুল ট্যাঙ্ক তেলের মধ্যে একটা বোতল। ভাই ট্যাঙ্ক ফুল করে দেন, একদম হচ্ছে যে এটা সই করে দিবেন, এটা সোজা। ফুল ট্যাঙ্ক করা শেষ। এখন আমি ট্রিপ মিটারগুলো রিসেট করে নেই। এভারেজ কিলোমিটার দেখাচ্ছে 46.5। মাইলেজ একটু কম দিচ্ছে কারণ আমার বাইকে বেশ কিছু সমস্যা হয়েছে, ট্যাপেটের সমস্যা হয়েছে, সাউন্ড আসতেছে। টোটাল কিলোমিটার হচ্ছে 39,107 কিলোমিটার। আর আমি এর আগের বার ফুয়েল ট্যাঙ্ক ফুল করার পর 393 কিলো চালাইছি। ট্যাঙ্ক ফুল করা শেষ, ট্রিপ মিটারগুলো রিসেট করে নিছি। বন্ধু বান্ধব সাথে থাকলে যেমন প্যারা নাই, তেমনি প্যারারও শেষ নাই। একটা জায়গায় যাওয়া লাগতো হচ্ছে 8টার দিকে রওনা দেওয়া লাগতো, এখন বাজে গেছে 9টা। হয় এরকমই হয়, ব্যাপার না। পিঙ্কি পাম্প থেকে তেল উঠোচ্ছে ওরা। আচ্ছা ওরা তেল উঠে আসুক, আমরা এখানে দাঁড়াই। 1150 টাকা তেল তুললাম। 1150 ভাগ 125, প্রায় 9.2 লিটার তেল উঠাইলাম। আর চালাইছি হচ্ছে 393 কিলোমিটার। 393 ভাগ হচ্ছে 46, 8.5 লিটারের জায়গায় প্রায় 9.25 লিটার তেল খাইছে। ফুল ট্যাঙ্ক করছিলাম, ফুল ট্যাঙ্ক করার পর আজকে আবার ফুল ট্যাঙ্ক করলাম। ট্যাবেরটা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে হবে। ওই যে ওই ভাইরাও ঘুরতে যাইতেছে, রয়্যাল এনফিল্ড। ওটা কি লিফান, আর একটা হচ্ছে টুভি। যাই হোক, ওদের তেল উঠানো শেষ। আমার বাইকেরও অবস্থা ভালো না, এটা সার্ভিস করানো এখন ফরজ হয়ে গেছে। A few moments later. এটা একটা খুব খারাপ ধরনের সমস্যা। দেখেন গ্লেন্সের সামনে ফগ জমছে, ফগটা পরিষ্কার করতে হবে, তাছাড়া ভিডিও ফুটেজ ভালো আসবে না। এই তো এইখানে হচ্ছে ফগ জমছে। শুনছিলাম এটা একবার পরিষ্কার করলেই ঠিক হয়ে যায়, পরে আর হয় না। কিন্তু কই, আমি তো অনেকবার পরিষ্কার করলাম, এখনও সমস্যা হচ্ছে। ক্যামেরা যখন বেশি হিট হয়ে যায় তখন এর সামনে ফগ জমে। এই ফগ জমার সমস্যাটার যদি সমাধান কেউ জানা থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। মুছার পরও মনে হয় না এই সমস্যা ঠিক হবে। মাত্র 2টা বাইক যাইতেছি, তার মধ্যেই আবার হচ্ছে আগে পিছে খেলা শুরু হয়ে গেছে। ওদেরকে দেখলাম পিছনে নাই, ওই জন্য আমরা এই জায়গায় ছায়ে দাঁড়াইছি, লেন্সটা পরিষ্কার করলাম। আর ওরা আমাদেরকে না দেখে চলে গেল। চোখ কি পকেটে নিয়ে গাড়ি চালাইতেছে নাকি ওরা? চলে এসেছি হাটিকুমরুল গোল চত্বর। এইখানে নতুন কাজ চলতেছে, ইন্টারচেঞ্জ নাকি যেন একটা নাম বলে, ওটার কাজ চলতেছে। এই তো কাজের অগ্রগতি। এটা হচ্ছে সাইডের লেন, এইটাই দেখেন কত ওয়াইড, আর মাঝখানে মেইনটা হবে মনে তো হচ্ছে এই রাস্তায়। এটা হলো কড্ডার মোড়ের রাস্তা দিয়ে ঢুকবো না, এটা দিয়ে যাবে জামতল রেলওয়ে স্টেশন। এইটা হচ্ছে সায়দাবাদ, আর এইখান থেকে যাইতে হবে বাম দিক। চা খাবে না? দেরি হয়ে যাবো মনে হয় চা খেলে দেরি হয়ে যাবো। এটাই রাস্তা, এটা সোজা যাওয়া যাবো, আর ওই দিক দিয়ে ঘুরে গেলে সময় লাগতে বেশি। চল, এই রাস্তা ধরে একদম সোজা যাইতে হবে। এর আগের বার এইখানে দাঁড়াইছিলাম মেবি, হ্যাঁ। এতে পিছনে একটা শরবতের দোকান ছিল, এই তো ওই দোকানটা এখনও আছে। এই তো এই মসজিদটার কথাই বলছিলাম, ইনশাল্লাহ নিয়ত আছে এই মসজিদে আজকে নামাজ পড়ার। কোন দিকে? বাম দিকেই তো। আয় ওইখানে রাস্তার কাজ করতেছে, ওই জন্য এদিক দিয়ে সব গাড়ি যাতায়াত করতেছে। এই তো এটা হচ্ছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ নাকি যেন নাম দেখলাম, ওইটাই। মেডিকেল থেকে একটুখানি সামনে গিয়ে এই তো ডান দিকে ঢুকলেই, একটু সামনে গেলেই
এই তো এখানে দেখবেন গোলাম হোটেল, রান্নাবান্না চলতেছে, বিশাল কর্মযজ্ঞ চলতেছে। চলে আসছে এখন গোলাম হোটেল এনায়েতপুর বেরিবাদে। এখানে এখানে বাইক রাখলাম, আর এই পাশে চলতেছে হচ্ছে গরু মাংস রান্না, একদম মাটির চুলায়। এটা মেবি ডাল, ভাইটা ডাল না? জি ভাই দাও। আর এই তো সুস্বাদু গরু মাংস রান্না হলো। এ পাশে হচ্ছে মাছ কাটাকাটি চলতেছে। এখানে হচ্ছে গরু মাংস, ছোটো চিংড়ি, এটা হচ্ছে সোনালি মুরগি, ডিম, সব ধরনের আইটেমই আছে। আরও রান্নাবান্না চলতেছে। আমরা একটু আগেই আসছি, কারণ আমরা আসার সময় কল দিয়ে আসছিলাম যে মামা আমরা যদি হচ্ছে বেলকুচির মসজিদে নামাজ পড়ে নামাজের পর আসি তখন খাবার পাবো কিনা। মামা বলছে যে তাড়াতাড়ি আসতে। বড় মাছ কাটতেছে এখানে। বাইরে কি মাছ? গজার মাছ। তো এখানে আমাদের গোলাম মামা মাছ কাটতেছে। মামা এটা কি মাছ? বাগার মাছ। বাগার মাছ, নদীর মাছ সব। এখানে গরু মাংস কাটতেছে। আচ্ছা ভাই, এখানে ডেইলি কয় মন গরু মাংস লাগে? 4 মন। ও, আজকে শুক্রবার জন্য হচ্ছে আয়োজন বেশি। আচ্ছা ঠিকই বলছি, শুক্রবার যেমন আমরা আজকে ঘুরতে আসছি শুক্রবার দেখে, অনেকে দূর দূরান্ত থেকে আসবে শুক্রবার দেখে, এই জন্য শুক্রবারের আয়োজন একটু বেশি। আর আপনারা চেষ্টা করবেন যে শুক্রবারে আসলে নামাজের আগেই আসার, কারণ নামাজের আগে আসলে একটু ফাঁকা পাবেন, খেয়ে মজা হবেন। এক বাড়িতে কয় পিস থাকে ভাইয়া? এক বাড়িতে 4 পিস থাকে। 4 পিস। আবার নতুন করে পারতেছি, আপনি দেখেন, আপনি ভালো করে ভিডিও করেন। 4 পিস। হ্যাঁ 4 পিস 160 পিস। হচ্ছে এক বাটি চিংড়ি মাছ। এটা কত ভাইয়া? 150 টাকা। 150 টাকা। গরম গরম চিংড়ি তো আগে নামতেছে। হ্যাঁ এর মতো স্বাদ লাগতেছে। হ্যাঁ দেখতেছে। তাড়াতাড়ি দেন ভাই, আমাদের চিংড়ি দেন 3টা। এটা হচ্ছে গোলাম মামার হোটেলের স্পেশাল চিংড়ি, ছোটো চিংড়ি। গরু দেন 3টা, গরু দেন। গরম তো ভাই। আমরা 4 জন মিলে হচ্ছে কয়েকটা আইটেম ট্রাই করতেছি। তার মধ্যে বাই মাছ আছে, চিংড়ি মাছ আছে, গরু আছে। Two 2,000 years later. গোলাম মামার হোটেলে খাওয়া দাওয়া করলাম, আর ওই রাস্তা ধরে একটু সামনে এখানে একটা হচ্ছে কি যেন একটা বাঁধ আছে, স্পার বাঁধ না কি যেন বলে, ওই বাঁধে যাইতেছি। অনেক ঠান্ডা একটা পরিবেশ আছে ওইখানে, বসে কিছুক্ষণ আড্ডা দিব। তারপরে নামাজের সময় হলে মসজিদে যাব, মসজিদে যাই নামাজ পড়ে তারপর যাব বাসায়। এখানে কোনো একটা বাজার মনে হয় নাকি। ওই সামনে গোলামের হোটেলে খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে বাঁধে আসছিলাম, স্পার বাঁধ এনায়েতপুর। এখানে এসে একটু বসছিলাম, গা ঠান্ডা করলাম। এর আগের বারও আসছিলাম এখানে। এখন রওনা দিব, কারণ একটু পরে আজান দিবে, আমরা যাব নামাজ পড়তে বেলকুচি মসজিদে। এই তো দুপুর টাইম, নামাজের আগের টাইম। এখন একদম ভিড়। আমরা ভিড়ের আগে আসছিলাম, ভিড়ের আগে এসে খাওয়া দাওয়া করছি। এখন এই টাইমে আসলে তো হচ্ছে বসারই জায়গা পাইতাম না। যাক আলহামদুলিল্লাহ, নিয়ত ছিল এই মসজিদে একদিন হলো নামাজ পড়বো, আজকে সেই নিয়তটা কবুল হইলো। أشهد أن لا إله إلا الله। মসজিদে নামাজ পড়লাম, শুক্রবারের নামাজ। তো নামাজ শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। আবার সেই সায়দাবাদ আসলাম। এখন যাব হচ্ছে কি যেন পার্ক, ইকো পার্ক না কি যেন বলে, ওইখানে যাব। এই তো এদিক গেলে যমুনা সেতু, আর বাম দিকে গেলে হচ্ছে পার্কের গেট। ও ম্যান, এ কী গাছ রে? কী গাছ? অনেক সুন্দর তো, আর রাস্তার পরিবেশটা তো অনেক সুন্দর। যদিও আশেপাশে যে বালু টালু রাইখে করে রাখছে, জ্যাম করে রাখছে, তাছাড়া এমনি কিন্তু দেখতে অনেক সুন্দর। এই পার্কের মধ্যে আমি আজকে প্রথম,
অবশেষে চলে আসলাম পার্কে। ডান পাশে যমুনা সেতু আর বাম পাশে হচ্ছে রেলওয়ে সেতু। রেল লাইনটা দেখ মামা, জোস। এই হলো যমুনার কি বলে রেল সেতু, আর সামনে হচ্ছে যমুনা সেতু। এখান দিয়ে ট্রেন যায়, ওখান দিয়ে বাস ট্রাক সবগুলো যায়। হে হে চুদলিং পং, হে চুদলিং পং, হে চুদলিং পং, চুদলিং পং, চুদলিং পং। बड़ा हरामी हो बेटा। সারাদিন অনেক ঘোরাফেরা করলাম, গোলামের হোটেলে গেছিলাম। তারপরে গোলামের হোটেল থেকে আবার হচ্ছে ওই যমুনা সেতুর ওইখানে একটা পার্ক হয়েছে, পার্কে গিয়েছিলাম। পার্ক থেকে আবার হচ্ছে চায়নাবাদে আসছিলাম। চায়নাবাদ, ক্লোজার সব ঘুরে এখন আছি সিরাজগঞ্জ কাঠের পুল। আর এখন দেখেন কি পরিমাণ জ্যাম লাগছে এই জায়গায়, কে কোন দিকে যাইতেছে তার কোনো ঠিক নাই। ভাই একটু পার হয়ে যাই। এই রাস্তাটা আগে অনেক ভালো ছিল, এই যে মাঝখানে হয়তো বেশি ভারী গাড়িগুলো যাতায়াত করছে, ট্রাকগুলা, তার জন্য একদম ভেঙে চুরে শেষ, উচ্চতপ হয়ে গেছে। মানে গাড়ি যাইতে নিলেই অনেক আপ অ্যান্ড ডাউন হইতেছে। তো সেটাও বড় কথা না। আজকে বেশ অনেক দিন পর অনেক ঘোরাফেরা হইলো বন্ধুবান্ধবের সাথে। আর এর মধ্যে দেখি আরেকবার রাজশাহী যাওয়া লাগতে পারে। শীতের মধ্যে বেশ কয়েকটা ট্যুর দেওয়ার প্ল্যান আছে। রাজশাহী, তারপরে হচ্ছে উত্তরবঙ্গর বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়ার পরিকল্পনা আছে। এর আগের একটা ভিডিওতে বলছিলাম না, এই পাঙ্গাসি বাজারের এই জায়গাটা ওরা ঠিক করে না। দেখেন কি বাজে একটা রাস্তা। যদি ভেতর দিয়ে কখনো সিরাজগঞ্জ যাওয়া হয়, তার মধ্যে সবচেয়ে বিরক্তিকর যে রাস্তাটা সেটা হচ্ছে যে পাঙ্গাসি বাজারের এই রাস্তাটা। এর জন্য এই 10 কিলো ঘুরেও আসতে চাইলাম, কিন্তু ওই যে ওরা মানা করলো, ওই জন্য ওদের সাথে সাথে এদিক দিয়ে আসতে হইতেছে। এইটুক বাইক চালায় আমার সারাদিনে যতটুক টায়ার্ড না হয়েছি তার থেকে বেশি টায়ার্ড হয়ে যাব। খুবই বাজে একটা রাস্তা। বাইকের আন্ডার প্লেটটা এখন খুইলা পইরা না গেলে হয়। আসলে আজকে আমি ফুড ব্লগ করতেছি না মোটো ব্লগ করতেছি বুঝতেছি না, কারণ এখন আমরা যে জায়গাতে আসছি এটা হচ্ছে নাম ধানগড়া। আর এই যে একটা চায়ের দোকান দেখতেছেন, ধানগড়ার এই চা অনেক ভালো, বেশ সুস্বাদু। আমরা ধানগড়া মাঝে মাঝে আসি বন্ধুরা মিলে এখানে চা খাইতে। আজকে আবার আসলাম।